আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং সিলেট জুড়ে বন্যা আতঙ্ক, পাহাড় কাটা, হাওরে স্থাপনা নির্মাণ ও নদী ভরাটকে দুষছেন বিশেষজ্ঞরা। চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম ইমরুল কায়েস রানা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে বেইজিং এ 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বেইজিং এ প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিং এর গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর উভয় দেশ 21টি সমঝোতা স্মারকে সই করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে এই কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি ও গণপদযাত্রা করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ ঢাকার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেবে। বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হবে। এছাড়া সারা দেশে শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেবে। আগামী বছরের মধ্যে দেশকে শিশু শ্রমমুক্ত করার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। রাজধানীতে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, চলতি মাসে শিশু শ্রম মুক্ত হচ্ছে ঠাকুরগাঁও। এ সময় অসহায় শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010 সংশোধন, বাস্তবায়ন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সহ 10টি সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। উন্নয়নের বাংলাদেশে এখনো শ্রম বেচে পেট চালাতে হয় লাখো শিশুকে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে প্রায় 12 লাখ শিশু। এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির এবারের বিতর্ক শিশু শ্রম প্রতিরোধে করণীয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, শিশু শ্রম নিরসনে বিভিন্ন প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতার অভাব নাই। ঠাকুরগাঁও জেলাকে আমরা ইতিমধ্যে শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারবো এবং রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করবো। এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছি। আমরা যেন আমাদের যে লক্ষ্য 25-এর মধ্যে 2025 সালের মধ্যে আমরা যেন শিশু শ্রম নিরোধ করতে পারি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঝুঁকিপূর্ণ কাজ আইনে নিষিদ্ধ করা হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। শিশু শ্রম নিরসনে গত 2 দশকে বিদেশ থেকে যে পরিমাণ অর্থ এসেছে তার কতটুকু ব্যয় হয়েছে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশে কত লক্ষ লক্ষ পথশিশু রাস্তায় আজকে, এই যে ঢাকা শহরটা যখন পানিতে তলিয়ে যাচ্ছে, এই পথশিশুরা কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় প্রস্রাব পায়খানা করবে, তাদের জন্য একটু কি আমাদের কষ্ট হয় না? এই পথশিশুদের মধ্যে অনেকেই কিন্তু শিশু শ্রম হিসেবে তারা নিয়োজিত থাকছে। রাত্রেবেলায় অনেক কন্যা শিশু কিন্তু নির্যাতিত হয়ে থাকে। আমাদের যে ফান্ডটা আসবে, যে টাকাটা আসবে, যেখানে আমরা বিনিয়োগ করব, সেই টাকাটা যাতে সঠিকভাবে, স্বচ্ছভাবে, জবাবদিহিতার সাথে সে ব্যবহার হয় শিশু শ্রম নির্মূলের জন্য, সেটি আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব করছি। ইউনিসেফের তথ্য অনুযায়ী 10 জনের মধ্যে একজন শিশু শ্রমে নিয়োজিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও কলকারখানা অধিদপ্তর বলছে আইনের প্রয়োগ হচ্ছে। 20,000-এর মতো শিশুকে আমরা শ্রম খাত থেকে বিরত রেখে বা সরিয়ে এনে তাদেরকে স্কুলে পাঠাতে সক্ষম হয়েছে। শিশু শ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ইতিমধ্যে
জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি গঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে বিজয়ী হয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বর্ষা মৌসুমে সিলেট জুড়ে বিরাজ করে বন্যা আতঙ্ক। আকাশ কালো হলেই শহর, বন্দর, গ্রামগঞ্জ ডুবে যাওয়ার শঙ্কায় এখানকার বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পাশাপাশি অবাধে পাহাড় টিলা কাটা, হাওরে স্থাপনা নির্মাণ এবং সুরমা কুশিয়ারার তলদেশ ভরাটের কারণে এই অঞ্চলে আশঙ্কাজনক হারে বন্যা বাড়ছে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যকনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সিলেটে এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। জুনের মাঝামাঝি থেকে এ পর্যন্ত 3 দফা বন্যার পানি এখনো নামেনি। দীর্ঘ সময় ধরে পানি আটকে আছে লোকালয়ে। শত শত বছর ধরে সিলেটের হাওর ও জলাশয়গুলো ধরে রাখত বৃষ্টি এবং উজানের পানি, কিন্তু এখন সেসব হাওর জলাশয় ভরাট। শুধুমাত্র সিলেট নগরীতেই 3 থেকে 4টি হাওর ভরাট করে হয়েছে নগরায়ন। এছাড়া হাওর এলাকায় স্থাপনা নির্মাণ ও নদীগুলোর নাব্যতা কমে যাওয়ায় পানি সরে যেতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড জানায়, এরই মধ্যে সুরমা ও কুশিয়ারা সহ 5টি নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন বিশ্লেষকরা। কানাইঘাট থেকে ছাতক পর্যন্ত সুরমা নদী 52 কিলোমিটার এবং বিয়ানীবাজার থেকে শেরপুর পর্যন্ত কুশিয়ারা নদী 52 কিলোমিটার। তাছাড়া বাসিয়া নদী, কুশি নদী আর পিয়াই নদী, 5টা নদী খননের পরিকল্পনা আছে। আমাদের এই দিকে যে কাজকর্মগুলো হবে, নদী পানি পরিবেশ নিয়ে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট একেবারে জনগণের কাছে একদম দাঁড়িয়ে থেকে প্রতি সপ্তাহে বলতে হবে কি করছেন কি না করছেন। গত জুনে সিলেটে 2000 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের হাতিয়া, নুনখাওয়া এবং ধরলার সদর ও শিমুলবাড়ি পয়েন্টে পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া চিলমারি পয়েন্টে পানি কমলেও বিপদসীমার 12 সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি হ্রাস পাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনা পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 14 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 21 সেন্টিমিটার উপরে, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার কমে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও সাপ ও বিষাক্ত পোকার উপদ্রবে ঘরে ফিরতে পারছে না বানভাসী মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের সংকট। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। টাই ব্রেকারে কানাডাকে 4-3 গোলে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে উরুগুয়ে। নর্থ ক্যারোলিনায় খেলার 8 মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন রদ্রিগো বেনতাঙ্কু। গোল শোধে মরিয়া কানাডা 22 মিনিটে সমতায় ফেরে ইসমাইল কোনের গোলে। এরপর পাল্টা আক্রমণে দু দলই চেষ্টা করেছে ব্যবধান বাড়াতে। অবশেষে 80 মিনিটে জনাথন ডেভিডের গোল ইতিহাস গড়ার স্বপ্ন দেখায় কানাডাকে, কিন্তু ইনজুরির সময় বল জালে জড়িয়ে উরুগুয়েকে সমতায় ফেরান তাদের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ। এরপর কোনে এবং ডেভিস পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্সেলো বিয়েলসার দল। কোপা আমেরিকা ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এর আগে 15 বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার সবশেষ ট্রফি জিতেছে 2001 সালে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। মায়ামিতে সকাল 6টায় মাঠে নামবে দুদল। এসএম আশরাফের রিপোর্ট। একটা নতুন ইতিহাস গড়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। লাতিন আমেরিকার কোনো দল টানা 3টি বড় টুর্নামেন্টের শিরোপা জেতেনি এর আগে। কোপা আর বিশ্বকাপ জেতা স্কালোনির দলের সামনে এবার সেই সুযোগ। কিংবদন্তি হওয়ার পথে আরও একটি শিরোপার হাতছানি লিওনেল মেসির সামনেও। অভিজ্ঞতায় দুদলের ফুটবলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনি। মায়ামির হয়ে এই শহরেই খেলেন, তাই হার্ড রক স্টেডিয়ামটিও নক্ষদর্পণে তার। তবে ৭৫,০০০ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে মেসির সাথে অনেক চোখ থাকবে আনহেল দি মারিয়ার দিকেও। আগেই বলেছেন, এই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে শেষবার মাঠে নামতে চলেছেন। তার বিদায়টা তাই শিরোপা জিতে রাঙাতে চাইবে সতীর্থরা। যদিও আলবিসেলেস্তের জন্য কাজটা যে কঠিন হতে চলেছে সেই আভাস আগিয়ে দিয়ে রেখেছে কলম্বিয়া। টানা 28 ম্যাচ অপরাজিত দলটি। তাদের আর্জেন্টাইন কোচ নেস্টর লরেন্সোর
প্রতিপক্ষের নারী নক্ষত্র সব জানা, তাই 23 বছর পর আরও একবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে হামেস রদ্রিগেজরা। কোপায় দুই দলের 15 সাক্ষাতে আর্জেন্টিনা জিতেছে 10 বার, পরাজয় 3টিতে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুদল কোনো ম্যাচই হারেনি, তাই জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। জাসমিন পাওলিনিকে 2-1 সেটে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন বারবোরা ক্রেইচিকোভা। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ইতালিয়ান খেলোয়াড় প্রথম সেট হারেন 6-2 গেমে, তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের ফেরার ইঙ্গিত দেন পাওলিনি। একই ব্যবধানে জেতে সমতায় ফেরেন তিনি, যদিও তৃতীয় সেটে আর পেরে ওঠেন। 4 গেম পর্যন্ত সমান্তারে লড়লেও 31তম বাছাই ক্রেইচিকোভার কাছে হেরে যান 6-4 গেমে। তাতে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন 28 বছর বয়সী চেক তারকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। চীন সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং সিলেট জুড়ে বন্যা আতঙ্ক, পাহাড় কাটা, হাওরে স্থাপনা নির্মাণ ও নদী ভরাটকে দুষছেন বিশেষজ্ঞরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।